ছিল না বলা আগে। নদীতে ফেরিঘাটের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। হিঙ্গলগঞ্জের ডাসা নদীর পারঘাটা এলাকার ঘটনা। এলাকার মানুষ আজ ডাসা নদীর পারঘাটা নদীর ঘাটে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, এই পারঘাটা এলাকায় একটি ফেরিঘাট ছিল বহু বছর আগে, সেটার অধিকাংশটাই ভেঙে নদীতে চলে যায়। এখন সিমেন্টের লাইটের পোস্ট ভাঙা, সেখানেই পাতিয়ে তার উপর দিয়ে চলে নৌকোয় ওঠানামা। এরপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে একদিকে যেমন মানুষ ওঠানামা করে, অন্যদিকে বাইক সাইকেল সবকিছুই নৌকায় তোলে। প্রায় দিন দুর্ঘটনা ঘটে, কখনো মানুষ পড়ে যায়, কখনো বা বাইক সাইকেল স্লিপ করে নদীতে পড়ে যায়। অসুস্থ রোগীদের নৌকোয় তুলতে যথেষ্ট সমস্যা হয়, ছাত্রছাত্রীদের নৌকা পারাপার হতেই সমস্যা হয়। এমনকি তাদের দাবি যে এই ঘাট দিয়ে হিঙ্গলগঞ্জের তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডল পার হয়ে গেছিলেন, তাকেও বহুবার জানানো হয়েছে, কিন্তু কাজ হয়নি। দীর্ঘ 12 বছর হয়ে গেল আজ এখানে কোনো ফেরিঘাট তৈরি হয়নি। প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকে। ক্ষোভের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন তাই এলাকার মানুষ। যদি এই ব্যাপারে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল বলেন, দেখুন, যেখানে খারাপ কিছু আছে সেখানে মানুষের একটা ক্ষোভ হতে পারে, কিন্তু এটাও মানতে হবে যে একেবারে সবটাই সব জায়গায় সব করে ফেলা যায় না। আমরা যে ফেরিঘাটের উন্নতি সাধন করেছি আমাদের সরকার আসার পরে, দেখবেন ফেরিঘাট পারাপারের ক্ষেত্রে আমরা ভেসেল পরিষেবা চালু করেছি এবং ভাসমান জেটি তৈরি করেছি। আমরা যেগুলো ক্ষত হয়েছে সেগুলোকে আগামী দিনে ভাসমান জেটিতে নিয়ে যেতে চাইছি এবং তার একটা পরিকল্পনা রূপরেখা লাগে এবং ফান্ডও লাগে। আমরা ওই বারবার ওই কংক্রিটের জেটি করছি বা ইট দিয়ে জেটি করছি, ওগুলো থাকছে না। এটা নদীর ভগ্ন দশা আছে, সেগুলো নদী গহ্বরে বারে বারে চলে যাচ্ছে। এইভাবে না করে যেতে ভাসমান জেটি হয়, সরকার পরিকল্পনা নিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে এবার ভাসমান জেটি করবেন। মানুষ হয়তো কষ্ট পাচ্ছেন বলে তার আবেগে সেই কথাটা বলেছে, এটা তো মানুষ তার ন্যায্য দাবির কথা বলাটা তো কখনো অন্যায় না। এখন সেটাকে আমরা যে ব্যর্থ তা নই, আমরা অনেক করেছি। যে যতগুলো জায়গায় মানুষের হাসি ফুটেছে, যতগুলো ফেরিঘাটে মানুষ আনন্দের সঙ্গে পার হতে পারছে, তারা তো কিছু বলছে না। আর মানুষ তার যথার্থ পাওনা পেয়ে গেলে কিছু বলে না। ওখানে পায়নি হয়তো দুজন বলেছে, কিন্তু এই সরকার মানুষের মতামত নিয়ে চলে, মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করে। সুতরাং এই যে সরকার আকাঙ্ক্ষা পূরণ করে সে সরকারের কাছে দাবি করবে না, এটা হয় না। হয়তো দাবি করার আগে আমরা করে দিতে পারলে ভালো হতো। দাবি করার সুযোগ আমরা দিতে চাই না বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু এখানে দাবিটা করে ফেলেছে। এটা আমরা দেখছি যত সম্ভব পরে এই দাবি নিরসন হবে এবং অন্য আর কোথাও যাতে দাবি না হয় সেরকম জায়গাও যদি থাকে সেগুলো খুঁজে বের করে সেখানেও আমরা এরকম জেটি তৈরি করি। এই ঘাটের জন্য আপনাদের এই ঘাটে এইখানে আমাদের ঘাটটা একটু ঠিক করে দিয়ে যেতে হবে, করে দিয়ে যেতে হবে। হচ্ছে কি পারাপাড়ির খুব অসুবিধা হচ্ছে, স্কুল ছাত্রদের অসুবিধা হচ্ছে পারাপাড়ির। আর হচ্ছে কি বয়স্ক মানুষের খুব অসুবিধা হচ্ছে, পড়ে যাচ্ছে, আমরা নিয়ে যেতে পারছি না, ডাক্তার করছে, খুব অসুবিধা হচ্ছে। আমাদের ঘাটটা করে দিতে হবে, সেই জন্য আন্দোলন করছি। সেই জন্য আমরা আন্দোলন করছি। আপনার নাম? মলিনা পাত্র। কারণ হচ্ছে দীর্ঘ 12 বছর 13 বছর হলো আমাদের গ্রামের মানুষের ক্ষোভ। আন্দোলন আমরা কেন করছি, এখানে প্রচুর মানুষ পার হয়। আজকের আমরা ক্ষমতাসীন এমএলএকেও আমরা বলেছি, আজকে 12 বছর মানুষ এখানটায় পারাপারের ক্ষেত্রে যা অসুবিধার শিকার হচ্ছে, তা সেটা দুপারের জনসাধারণ ক্ষোভে উগরে পড়েছে। মানে আমরা ইমিডিয়েটলি চাইছি যাতে জেটিটা পুনর্নির্মাণ কাজ হয়। আমরা এই আন্দোলন আজকে 10 বছর ধরে করছি, আগামী দিনেও আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এই জেটিটার কি সমস্যা? জেটিটার সমস্যা বলতে জেটি নেই, জেটি মাটির নিচে চলে গেছে। আমরা লাইট পোস্ট দিয়ে মানুষের পারাপারের জন্য রিক্সে মোটরসাইকেল পড়ে যাচ্ছে, মেয়ে ছেলেরা পড়ে যাচ্ছে, পার হতে পারছে না, রুগী হসপিটালে মানুষের প্রচুর মানে অসুবিধার শিকার হচ্ছে এখানকার মানুষ। আমরা চাইছি যত শীঘ্র হোক আমাদের জেটি ঘাটটা পুনর্নির্মাণ কাজ হোক এবং আমরা আন্দোলন তারপরে আমরা থামবো, তাহলে আমাদের আন্দোলন চলবে। প্রচুর রুগী, ওপারে গাড়ির লাইন আছে, আমরা পার হতে পারিনি। ওপারে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, আমাদের এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে। ওপারের কোনো পেশেন্ট আসলে তারা ঠিক মতো পার হতে পারে না, রুগী পড়ে যাচ্ছে। তাই আমরা চাইছি যত শীঘ্র হোক আমাদের এই জেটি ঘাটটা পুনর্নির্মাণ হয়।
এটা আপনাদের কাছে দাবি রাখছি। আপনার নাম? আমার নাম তাপস ভূঁইয়া। ব্যুরো রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ। মানতে হবে, প্রশাসন তুমি জবাব দাও।